নজর রাখবো পরবর্তী সংবাদে। অবশেষে ভারতে এসে পৌঁছালো বাংলাদেশের ইলিশ। ইতিমধ্যে পেট্রোপোল বন্দর থেকে ইলিশ আসার সেই ছবি বা ইলিশ এসে পৌঁছানো সেই ছবি ধরা পড়েছে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায়। একেবারে ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করলো বাংলাদেশের ট্রাক। আগামীকাল থেকে কলকাতা, হাওড়ার বিভিন্ন বড় বড় পাইকারি বাজারে বিক্রি হবে বাংলাদেশের ইলিশ। পুজোর আগ মুহূর্তে বাড়তি খুশি, বাড়তি উন্মাদনা ভোজন রসিকদের। এবার পুজোর মধ্যেই পাতে উঠতে চলেছে পদ্মার ইলিশ। বাংলাদেশের কি বক্তব্য উঠে আসছে বাংলাদেশের পক্ষ থেকে ইলিশ রপ্তানিকে ঘিরে, শোনাবো। ইলিশ মাছ। ইলিশ মাছ, জি। এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো? জি, এবার প্রথম। এই প্রথম। কত টন আছে আপনার? আমার গাড়িতে আছে 137 পেটি, এক এক পেটিতে 21 কেজি করে মাল আছে। এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর, আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল। জি, কি বলবেন? কি বলবো, মাছ তো প্রচুর মাছ উঠতেছে, মাছ তো দিতেই তো হবেই। পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে। আপনারা মাছ দিচ্ছেন, আমাদের মাছ যাবে না? খাওয়ার জন্যই তো, এটা খাওয়ার জিনিস আমাদের দেশে। ইলিশ পাঠাতে পেরে কি খুশি? আমরা বহুত খুশি, বহুত খুশি। বহুত। কত কিলো ওয়েটের মাছ আছে আপনার? আমার কাছে কেজির আপ। 1 কেজির উপরে মাছ। কেমন দাম হতে পারে ইলিশের? এটা তো আমি সঠিক বলতে পারবো না, বাজারের বিষয়। আপনার নাম? আমার নাম জসিম, মোহাম্মদ জসিম উদ্দিন। ইলিশ মাছ। ইলিশ মাছ কত টন আছে আপনার গাড়িতে? এটা আমি সঠিক বলতে পারবো না। কোথা থেকে নিয়ে আসছে? যশোর থেকে। কোথায় যাবে? ইন্ডিয়ায় ঢুকছি। ইন্ডিয়ায় ঢুকলো। এই প্রথমই তো ইলিশ? এই প্রথম। এই প্রথম? হ্যাঁ, এই বছর এই প্রথম। কটা গাড়ি আছে এখনো? পিছনে কয়টা আছে সঠিক বলতে পারবো না, আমি আগে সিরিয়ালে এটাই জানি। আপনার গাড়িতে কতটা আছে? 172 বক্স। 172 বক্স। কত টন? কত টন হবে? কত টন? কয় টন হবে? 20 কেজি করে আপনার রিসিভ করেন। আপনার নাম? আমার নাম শাহিন। বাংলাদেশে আপনারা শুনলেন বাংলাদেশে যারা এই ইলিশ নিয়ে ঢুকলেন তাদের বক্তব্য শোনালাম। 172 বক্স বা এই ইলিশ পৌঁছেছে ইতিমধ্যে ভারতে প্রবেশ করেছে ইলিশ, এবং পেট্রোপোল সীমান্ত দিয়ে ইলিশ নিয়ে ভারতে প্রবেশ করলো বাংলাদেশের ট্রাক। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন, ভারতীয় যারা রিসিভ করেছে, তাদের কি বক্তব্য শুনুন। এখনো পর্যন্ত 2টো গাড়ি ঢুকেছে আপাতত। আরো তাতে আছে আপনার 8 টন 9 টন হবে। আরো গাড়ি ঢুকবে পরে। কত গাড়ি ঢুকতে পারে? 7-8টা 10টা ঢুকবে প্রথম দিন। আজকে আমাদের এই কেবিসি ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এই মাছ কোথায় যাবে? কোন মার্কেটে যাবে? এখন কলকাতায় যাবে। কলকাতা মার্কেটে যাবে। কবে থেকে? আগামীকাল থেকে পাওয়া যাবে? আগামীকালকে থেকে পাবেন আপনারা। কত রেট কত আছে? এগুলো রেট আপনারা মোটামুটি 2000 টাকা ধরে রাখুন, 2000, 1800, 1900 এরকম রেট হবে। মাছের ওয়েট কত আছে? 1 কেজি আপ। 1 কেজি আপ। এই পুজোর আগে যে মাছ বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষা, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেবো। মাঝখানে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশের থেকে বলছিল যে হ্যাঁ, ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। এটা কি ভোজন রসিক বাঙালিদের জন্য একটা সুখবর। আপনার নাম? সুদীপ মজুমদার। আপনি কি কাজ করেন? আমি আপনারা শুনলেন ভারতের পক্ষ থেকে যে বক্তব্য উঠে এসেছে। তবে এখনো পর্যন্ত কত দামে ইলিশ বিক্রি হবে সে সম্পর্কে কোনো কিছু নিশ্চিত করে বলতে পারছে না রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের বিশেষ করে তাদের মতে যোগান কম থাকায় এবারে দাম চড়া হতে পারে। ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তিনি এমনটাই জানিয়েছেন বা ইঙ্গিত দিয়েছেন। মাছ এবছর পাওয়া যাবে কিনা সমস্ত বাজারে, তাতেও রয়েছে একটা সন্দেহ, কারণ মাত্র 3000 মেট্রিক টন মাছ পাঠানো হয়েছে বাংলাদেশের থেকে। তাই সেই জায়গাতে দামটাও কোথাও গিয়ে চড়া থাকবে এমনটাই মনে করা হচ্ছে। তবে আক্ষরিক অর্থে খুশির খবর, পুজোর আগ মুহূর্তে ভোজন রসিকদের পাতে অন্তত পক্ষে পদ্মার ইলিশ পড়তে চলেছে সে কথা বলাই বাহুল্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।